জেড ব্লগসে সকলকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। কিন্তু কীভাবে এই উচ্ছে চচ্চড়িটা করব পুরো ভিডিওটা দেখো। দারুণ সুস্বাদু টেস্টি একটা উচ্ছের চচ্চড়ি। নামটা খুবই সোজা কিন্তু খেতে অসাধারণ। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিলাম, টুকরো টুকরো করে নিয়েছিলাম বড়িগুলোকে। তারপর তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন। খুবই সোজা একটা রেসিপি কিন্তু খেতে খুব সুন্দর, অনেকেই হয়তো জানে না। আমি কি করব, উচ্ছেগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে তেতোটা থাকে না, ওই জন্য খুব হালকা করে ভাজবো। এই রেসিপিটা ভাতের প্রথম পাতে দারুণ লাগে। উচ্ছে আমার মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। এর সাথে দুটো জিনিস দেব, বেগুন আর আলু। সেই বেগুন আর আলুগুলোকে একটু নেড়ে নেব। বেগুন আর আলুগুলোকে হালকা করে নেড়ে নেব, জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নেড়ে নেব। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি নুন আর হলুদ, খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম। নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব, একটু জাস্ট নাড়ব, খুব বেশি নাড়ার দরকার নেই। এরপর দিয়ে দেবো, নাড়া আমার হয়ে গেছে বেশ সুন্দর। এরপর দিয়ে দেবো আমি একটু জল। জলটা খুব বেশি দেবে না, ওটা পরিমাণ করে দেবে, কারণ এটা চচ্চড়ি চচ্চড়ি হওয়া হয়, অথচ আলুটাও সেদ্ধ হয়ে যায়। এরপর এটা আমি ঢাকা দিয়ে করে নিলাম। তারপর লাস্টে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই বড়িগুলো দিয়ে একসাথে নেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর আমার পাশে থেকো, সাথী হও। সাবস্ক্রাইব করে দিলে কী হবে, আমার নোটিফিকেশান তোমার চ্যানেলে আগে চলে যাবে এবং দেখতে পাবে প্রত্যেক দিন। তাহলে আজকের মতো আসি, ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পুজো কাটাও ভালো করে।